আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওটা হবে কোড মেইল নিয়ে। যারা আসলে কোড মেইলে কাজ করতে চান বা কোড মেইল সফটওয়্যার নিতে চাচ্ছেন, ঠিক আছে? তারা আমাকে নক দিতে পারেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের লিংক দেয়া আছে এবং এইটা আমাদের সাথে কিভাবে কাজ করবেন, কোড মেইল এটা আসলে আমাদের যে সফটওয়্যারটা এটা কিভাবে আপনারা সেটআপ করবেন, এটা নিয়ে আজকে আমাদের ভিডিওটি। যারা আমাদের সাথে কাজ করতে চান বা আমাদের থেকে সফটওয়্যার নিতে চান, কোড মেইলের সফটওয়্যার, তারা আমাদের নিচের ডেসক্রিপশনে টেলিগ্রাম আছে। টেলিগ্রাম আ স্কাইপ পেজ আছে, থেকে নক দিবেন। তাহলে আমাদের থেকে সফটওয়্যার নিতে পারবেন। ঠিক আছে? তো সাপোজ আপনি সফটওয়্যারটা নিলেন। নেওয়ার পরে এখন সেটআপটা কিভাবে করবেন আমি ওটাই দেখায় দিব। আপনাকে একটা Google Drive এর লিংক দিয়ে দেওয়া হবে। ওখানে আমাদের একটা সফটওয়্যার থাকবে। ওটা আপনারা সিম্পল ডাউনলোড করবেন। তো এই যে আমি ডাউনলোডে ক্লিক করে দিয়েছি। ডাউনলোড এনিওয়ে। ওকে, দেখুন আমাদের ডাউনলোডটা হয়ে গেছে। তো আমি যদি একটু দেখাই, এই যে আমাদের ডাউনলোডটা হয়ে গেছে। তো এখন আমরা যদি কাট করে, এটার দরকার নেই। এখানে একটা ফোল্ডার বানাবো, মানে যে যেখানে রাখবেন। তো আমি ফোল্ডারের নাম দিয়ে দিলাম 1। ঠিক আছে? এখানে আমরা সফটওয়্যারটা রাখলাম। রাখার পরে এটা এখন আমরা কপি করে নিতে পারি। আপনাদের যে কটা লাগবে আপনার পিসির কনফিগার অনুযায়ী আপনারা কপি করে নিবেন। এরকম ৩-৪টা বা আমরা দেখুন এখানে ৪টার মতো ফোল্ডার বানিয়েছি। আপনার পিসি কনফিগার যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি আরো ২০-২৫ টা বানাতে পারবেন। ঠিক আছে? জাস্ট একটা দিয়েই কিন্তু কাজ করতে পারবেন। একটা ডিভাইসে আপনি আনলিমিটেড বানাতে পারবেন। তো কিভাবে বানাবেন আমরা ওটাও দেখাবো, সমস্যা নেই। দেখুন আমি এখন ফার্স্ট একটা দেখাচ্ছি। সিম্পলি ওপেন করলাম। তারপর এই যে কোডমের যে সফটওয়্যারটা, আমরা সিম্পলি ডাবল ক্লিক দিয়ে ওপেন করব। তো করার পর এখন আমাদের এখানে বলবে যে আপনার ইউজার নেমটা দিতে। তো আমরা এখানে আমাদের ইউজার নেমটা দিব। ওকে, আমরা এখানে আমাদের ইউজার নেমটা দিয়ে দিছি। তো এখন ইউজার নেম দেওয়ার পরে এখানে আমরা এন্টার করে দিব। তো এখন বলবে আমাদের পাসওয়ার্ডটা দিতে। তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো এগুলো সব ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো সব আমাদের কাছেই পাবেন। ঠিক আছে? আমাদের ডেসক্রিপশন থেকে আমাদের এই কোড মেরে আপডেট সফটওয়্যারটা কিনতে পারবেন স্বল্পমূল্যে। তো এন্টার দিয়ে দিলাম। তো এখন দেখেন তারা কি বলে। এখন দেখেন প্লিজ এন্টার এ ফুল নাম্বার। তো আমরা আসলে কোন দেশের নাম্বারটা সার্চ করতে যাচ্ছি, তো এটা আমাদের এখন খুঁজে বের করতে হবে। তো সিম্পলি যদি আমরা গুগলে যদি সার্চ করেন তাহলে অবশ্যই পাবেন, বা আমি একটা সিস্টেম দেখাচ্ছি। ওকে, তো দেখেন আমরা ক্রোমে চলে আসলাম। তো এখন আমরা এখানে সার্চ করব আপনার কোন দেশের নাম্বার লাগবে। ঠিক আছে? সাপোজ ইউএসএ, বা ইন্ডিয়ান। আমরা ফার্স্টে ইন্ডিয়ান নাম্বার দেখি। ইন্ডিয়ান নাম্বার। তো আসলে আমরা দেখব কি নাম্বারের আসলে সিস্টেম, মানে সিস্টেমটা কি মেনলি। তো তাদের নাম্বারে ফার্স্টে কান্ট্রি কোড হচ্ছে +91। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, 91 ছাড়া কিন্তু কাজ হবে না। তো 91। তো তারপরে আমরা যদি চাই যে তাদের একটা ডেমো নাম্বার নিতে, এই যে দেখুন একটা নাম্বার চলে আসছে। বা নাম্বার বের করার আরেকটা সিস্টেম আছে। আমি আপনারা যদি কমেন্ট করেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি ওটা দেখাবো, সমস্যা নেই। নাম্বার বের করা বেস্ট একটা সিস্টেম আমি দেখাবো, সমস্যা নেই। আপাতত আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে কাজ করবে। তো এইটা কিন্তু আমাদের নাম্বার। কয়টা নাম্বার দেখেন? কান্ট্রি কোড হলো 91, বাদ দিয়ে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০টা নাম্বার। ওকে? তো আমরা এটা কপি করে নেই, বা এখন আমরা এই সফটওয়্যারটা ওপেন করি। ওকে, সফটওয়্যার ওপেন। তো ফার্স্টে +91 স্পেস। ঠিক আছে? স্পেস দিয়ে, আচ্ছা স্পেস দেই আমরা, সমস্যা নেই। তো এটা হলো নাম্বার। এখন আমাদের নাম্বার হলো 10টা। তো কেমন হয় নাম্বারটা আমি একটু দেখে নিই এখান থেকে। 7428, হ্যাঁ? 7428 4, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ নাম্বার আমরা কিন্তু দিয়ে দিলাম একটা। আপনি যদি বাংলাদেশের নাম্বার চান সেক্ষেত্রে এখানে আপনার +88 দিয়ে তারপর 0, তারপর হলো নাম্বারটা দিয়ে আমরা জাস্ট এন্টার করে দিব। দেখেন এন্টার করে দিলাম। তো এখন আমাদের এখন বলতেছে এখানে আমরা আসলে কত ডিজিট মানে পাসওয়ার্ড হিসেবে সার্চ করব। আপনি যদি চান যে শেষের 6টা, ঠিক আছে? এটা পারবেন। আবার যদি চান যে সেটা 10টা, ঠিক আছে? এটাও পারবেন। 8টাও পারবেন। মিনিমাম 8টা। 6টা দিবেন না, মিনিমাম 8টায়। কারণ জিমেইলের পাসওয়ার্ড মিনিমাম 8টা হয়। তো আমি এখানে 10টা দিয়ে দিলাম। ঠিক আছে? বা আপনি যদি চান যে 8টা, তো 8টা দিবেন। তো আমি ঠিক আছে 8টাই দিলাম। ওকে, এন্টার করে দিলাম। তো এখন বলতেছে প্লিজ ওয়েট দি ডাউনলোড ব্রাউজার। তো আমাদের এখন ব্রাউজারটা ডাউনলোড হচ্ছে। ওকে, তো দেখুন অটোমেটিক ওপেন হবে। অটোমেটিক কিচ্ছু করতে হবে না, অটোমেটিক ওপেন হবে। একটু ওয়েট। বা যারা এখন ভিপিএন, এই যে দেখুন আমাদের অন হয়ে গেছে। তো অলরেডি দেখুন এখানে আমাদের একটা নাম্বার দিয়ে দিছে। ওই নাম্বারটার উপর বেসিস করেই কিন্তু তারা ইয়ে করবে।
আচ্ছা ভেরিফাইড, এই প্রবলেমটাও আমি সলভ করে দেবো। এটা একসাথে অনেক ইউজ করার জন্য এরকম হয়ে থাকে। তো নেক্সট করে দিই। এখন আমাদের যে পাসওয়ার্ড শো করতে করতে দেখছেন হইলো না, তো নতুন আরেকটা নিবে। বিষয় এরকম সিস্টেম। আপনারা জাস্ট যেটা করবেন, এটা মিনিমাইজ করবেন না, এটা এটা একটু ছোট এইভাবে ছোট করে দিবেন, আর এটাও মিনিমাইজ করবেন না, এটা এইভাবে ছোট করে দিবেন। এই যে এটা বের হলো না, এটা কেটে গেছে, নতুন করে দেখেন আবার একটা নাম্বার নিছে। হ্যাঁ, এখানে আবার একটা নাম্বার নিয়ে সার্চ করবে, এই সিস্টেম। তো আমাদের এটা যেটা বের হবে সেটা আমাদের এই যে সিপিএ বট, এখানে আমাদের মেইল আর পাসওয়ার্ডটা এর মধ্যে চলে আসবে, সফটওয়্যারটা নিজে এখানে বের করে দিবে। এটা হলো সফটওয়্যারের সিস্টেম। আচ্ছা, এটা হয়ে গেল। আমরা একটা দেখলাম, হ্যাঁ এটা কিন্তু অলরেডি রানিং, এটা থাক। আমরা এখন সেকেন্ডটা ট্রাই করব। সেকেন্ড, এটাও একটা পরের ফোল্ডার, একই পিসিতে দেখেন, কিন্তু আমরা একটা ইউজার নাম দিয়ে সার্চ করতেছি। তো এখন এখানে আমাদের ইউজার নেমটা দিতে হবে, দিলাম, দিয়ে ইন্টার দিলাম, এখানে পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে ইন্টার দিলাম। তো এখানে বলছে প্লিজ এন্টার ইউর ফুল নাম্বার, আমরা এখানে ফুল নাম্বার দিব। এবার একটু আমরা বাংলাদেশি নাম্বার দিয়ে দেখি। 7 কয়টা হলো, 4 5 6 7 8 9 10 11, 11টা নাম্বার। হ্যাঁ, আমি সামথিং মানে র্যান্ডমলি নাম্বার ইউজ করবেন, তবে ভালো নাম্বার কিভাবে বের করবেন আমি ওটা দেখা দিব, সমস্যা নেই। ইন্টার দিলাম, ইন্টার দেবে, এখানে আমরা 10 ডিজিট দিয়ে সার্চ করি, ক্লিক দিয়ে দিলাম। দেখেন এখানে আরেকটা ব্রাউজারে কাজ শুরু হয়ে যাবে। এই ফোল্ডারটা কেটে দিই। দেখুন এই যে এটা কিন্তু নতুন, আর এটা কিন্তু আগের। হ্যাঁ, এই যে দেখুন নতুন একটা কিন্তু ব্রাউজার ট্যাব ওপেন করে নিয়েছে অলরেডি। আমরা একটা কাজ করি, এটাও আমরা এই সাইড করে রাখি। দেখুন এখানে কিন্তু অলরেডি কাজ চলতেছে, দেখেন আপনি একটু লক্ষ্য করেন, এই যে নিচে অলরেডি আমাদের নাম্বারগুলো হচ্ছে না, রেড কালার হয়েছে, আর হইলে আমাদের এই ফোল্ডারে চলে যাবে। ঠিক আছে, তো এই যে নাম্বার বসাই দিল। ঠিক আছে, বুঝতে পারছেন কতটা অ্যাডভান্স। এগুলো জাস্ট মিনিমাইজ করবেন না, জাস্ট এরকম করে আপনি আরো চাইলে, যদি আপনার পিসি কনফিগার যদি ভালো হয়, ঠিক আছে, এই যে একটা ঢুকে গেছে, ভালো হয় তাহলে আপনি আরো বেশি ওপেন করে রাখবেন। ঠিক আছে, তো এটাই আমাদের কোড মেরে সফটওয়্যারের কাজ। তো যারা আমাদের থেকে সফটওয়্যার নিতে চান, ফুল সাপোর্ট পাবেন। আমাদের ডিসক্রিপশন থেকে আমাকে নক দিতে পারেন, এবং যারা আমাদের সাথে কাজ করতে চান তারা অবশ্যই আমাকে ডিসক্রিপশন থেকে নক দিতে পারবেন। ঠিক আছে, আমাদের পেজ, আমাদের টেলিগ্রাম, আমাদের স্কাইপ আছে, নক দিতে পারেন। তো আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।